হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 9:25। আজকে 9:25 থেকে ব্লগটা স্টার্ট করছি। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো দাদাভাই খেয়ে নিচ্ছে, কাজে বেরোবে। আর এদিকে দেখো খাবার প্যাকেট করে রেখেছি, পাঁপড় ভাজা। আর এদিকে ভাতের মধ্যে রয়েছে শসা, গন্ধরাজ লেবু। আর এদিকে দেখো সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছি। এই হলো আজকে আমাদের রান্না হয়েছে নিরামিষ, যেহেতু আজকে শনিবার সেই কারণে এটাই রান্না হয়েছে। আর আছে ভুলে গেছি, তার সাথে আছে চাটনি। আর আমি তো উঠেছি অনেকক্ষণই, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম এখন। আর এদিকে দেখো আমার মেয়ে, যেহেতু স্কুল ছুটি, এখনও পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে। এই দেখো ওঠার নাম নেই। এখন ওর বাবা বেরিয়ে গেলে তারপর ডেকে তুলবো, তারপরও উঠবে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো তারপর বাড়িতে এসেছিল মাছ, নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে আছে কাতলা মাছের ডিম। এই দুটো জিনিস নিয়ে নিলাম কালকের জন্য। এগুলোকে এখন আমি ধুয়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, এবার মাছ ধুতে চলে এসেছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছি, কারণ বেছে ধুয়ে রাখলে আমার একটু সুবিধা হয় পরের দিন রান্না করতে। না হলে কী হয় বলো তো, খুব অসুবিধা। আর ফ্রিজে তো রাখবোই না, যেহেতু খোসা শুদ্ধ। আর তোমার হলো দাদাভাই এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন বেরোবে। আর আমিও মাছগুলো মানে ছুলে নিচ্ছি, ছুলে বেছে। আর চিংড়ি মাছের জানো তো মাঝখানটা একটা শিরা থাকে, ওটা যদি না পরিষ্কার করা হয় না, খেলে পেটে ব্যথা হয় জানো তো। যার জন্য আমার একটু সময় লাগে চিংড়ি মাছ। আর আমি একদম কিচ্ছু রাখি না, পুরো শুধু ভেতরের সলিড মাছটাই রাখি, যার জন্য আরও বেশি দেরি হয়। যাই হোক, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিই, তারপর আবার আসছি। এইদিকে দেখো মাছ ধুয়ে আবার চলে আসলাম বিছানা তুলতে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর আমি এখন সেই ফাঁকে বিছানাটা তুলে নিচ্ছি। আর যেহেতু এখন গরম গরম পড়ে গেছে, আর আমাদের কম্বলগুলো জানো তো রোদে দিয়ে আমি উঠিয়ে দিয়েছি, কারণ এখন আর অতটা ঠান্ডা নেই। যেইটুক ঠান্ডা চাদরেই মেনে যাচ্ছে, তাই দুজনের জন্য দুটো চাদর নিয়ে নিই। আর চাদরেই আমাদের এখন হয়ে যাচ্ছে। খুব তো বেশি গরম ঠান্ডা নেই, এখন তো গরম ভালোই পড়ে গেছে। যাই হোক, বিছানাগুলো পরিষ্কার করে নিই, তারপরে বাকি সব কাজগুলো করব। আর মেয়েও ব্রাশ করে আসলে ওকে একটু টিফিন খেতে দিয়ে দেবো, তারপর ও টিফিন খেয়ে দিয়ে পড়তে বসবে। আর আমি ততক্ষণে সেই বাকি কাজগুলোকে সেরে নেব। যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ফোনটা না আমি অনেকটা দূরে রেখেছি, যার জন্য পুরো দেখা যাচ্ছে না, একটু অসুবিধা হবে। তোমাদের একটু ম্যানেজ করে দেখে নিও ভিডিওটা। দেখো ফাইনালি আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন লাগছে, কমেন্ট করে বলো প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা। আর তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, আশা করি আমিও একটু মাথা তুলে দাঁড়াতে পারবো। যাই হোক, এদিকে তো দেখতেই পাচ্ছ ঠাকুর তোমাদের দাদাভাই জাগিয়ে দিয়ে গেছে। আর ও সকালবেলা স্নান করে ঠাকুর জাগিয়ে গোপালকে বাল্যভোগ দিয়ে প্রতিদিনই যায়, খেয়ে দিয়ে তারপর কাজে বেরোয়। আর আমি পরে স্নান করে পুজো দিই। আবার কখনো মেয়েও বাড়িতে থাকলে ও দেয়। আর এখন তো বেশিরভাগ ওই দিয়ে দিচ্ছে, যেহেতু আমি কাজ করি। আর ও হলো স্নান করে পুজোটা দিয়ে দেয় দুপুরে। আর এদিকে দেখো বসে পড়েছি দুজনা খাবার নিয়ে, টিফিন নিয়ে বসে পড়েছি। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ে বসে পড়েছে পড়তে বই নিয়ে। আর কতটা ধারে বসেছে দেখো, যদি পড়ে যায়। তাই বললাম একটু ভেতর দিকে ঢুকে বস, দিয়ে তারপরে পড়। দেখো তারপর খেয়ে দিয়ে চলে আসলাম আমি ঘর ঝাড় দিতে। আর জানো তো ভাড়া বাড়িতে থাকা যে কতটা জ্বালা, যারা থাকে তারাই বুঝতে পারে। আর না থাকলে তো অনুভব করা যায় না। যাই হোক, ভাড়া বাড়িতেই অনেকগুলো বছর আমারও কেটে গেল। আর শাশুড়ি মা তো অনেক বছর কাটিয়েই তারা চলে গেলেন, কিন্তু জানি না আমার কবে নিজের মাথা গোঁজার জায়গা হবে, সেটাও আমি জানি না। আর জানো তো কেন বললাম? কারণ এই যে দেখতে পাচ্ছ না, এই যে ঠাকুর আজকে সিংহাসন ওপরে রয়েছে, এখানে তো একটা অ্যাকচুয়ালি বাঙ্কার ছিল। আর এই যে ওপরটা দেখো, তোমাদের দেখাচ্ছি, যেখানে পাইপ রয়েছে ওই সাইডটা দিয়ে দেখো ফাটা। ওই কোণাটায় আগে ঠাকুর বসাতাম,
তারপরে এত বৃষ্টি হলে জল পড়ে, যেই কারণে এখন হলো ঠাকুরকে ওপরে উঠিয়ে দিয়েছি আর আলমারিটাকে এই সাইডে নিয়ে এসেছি। কারণ এর আগের দিন বৃষ্টি হওয়াতে এত জল পড়েছে জানো তো, এই ঘরের ভেতরেও জল পড়ে আর বারান্দাটাও তো জল পড়ে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ বাকি কাজগুলোও হয়ে গেল। আজকে বাসন যেহেতু অল্প কটাই ছিল, রান্নার বাসন কটাই, তার জন্য ধোয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো কত জামা কাপড়, এইগুলো এখন আমি কাচবো জানো তো, আর প্রতিদিনই কাচা চলছে। দেখো রেডি হয়েছিলাম, রেডি হয়ে গেছিলাম একটু ননদের বাড়িতে। ননদ ফোন করেছিল যে ওর গ্যাসটা চলে গেছে, তাই গ্যাসের সিলিন্ডারটা একটু লাগিয়ে দিতে। তাই গেলাম রেডি হয়ে, যেয়ে গ্যাসের সিলিন্ডার লাগিয়ে দাঁড়াইও নিয়ে চলে এসেছি। কারণ এখনও এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ, ওই যে এখানে সব জমানো, ওই দেখো এগুলোকে এখন কাচবো, কেচে তারপরে আমি আরও বাকি কাজগুলো করব। আর এইদিকে দেখো এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকে কেচেছিলাম, বারান্দায় সব মেলে দিয়েছি, মানে জল ছেঁকে বারান্দায় মেলে দিয়েছিলাম সন্ধেবেলা। এগুলো প্রায় শুকিয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নেব, তুলে গুছিয়ে রাখবো। দেখো জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে এক এক করে যেখানেরটা সেখানে ঢুকিয়ে রাখবো জামা কাপড়। স্নান করে চুল টুল আছড়ে নিলাম, একটু মুখে ক্রিম দিলাম, মুখটা এত টানছিল না স্নানের পরে, এখনও গরম পড়ে গেছে তবু যেন মুখ, মানে স্নানের পর যদি মুখে সাবান দেওয়া হয় তারপরে এত টানতে থাকে না। যাই হোক, তোমরা মুখে কে কী ব্যবহার করো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো ব্যবহার করি পন্স লাইট জেল ময়শ্চারাইজারটা, আমার ভীষণ ভালো লাগে। মানে কি বলো তো, ওই ময়শ্চারাইজারটা না চিটচিট ভাবটা নেই, যেগুলো অন্যান্য ক্রিমে হয় কিন্তু এটার মধ্যে হয় না। এটা বেশ মুখে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো মাখলাম আর মুখটাও বেশ ফ্রেশ লাগে। দেখো বন্ধুরা, চলে আসলাম দুপুরের খাবার খেতেই। দেখো আমি নিয়ে নিয়েছি ভাত, আর এদিকে মেয়েও নিয়ে নিয়েছে, দুজন এখন খেয়ে নেবো, চলো। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর দুই বান্ধবী দেখো বসে আছেন, খেলতে যাবে। এদের দুপুরবেলা ঘুম নেই, প্রতিদিন 3টে বাজলে 3:30 বাজলে রেডি হয়ে যায়, পার্কে যাবে, মানে 4টে বাজলেই পার্কে যাবে, পার্কে যেয়ে খেলবে। আর দুজনা দেখো একই রকম ড্রেস পরেছে, দেখতেই পাচ্ছ, এরও যেই রকম জামা ওরও সেই রকমই জামা। এই দেখো এইদিকে রান খেলছে, রান মোবাইল দিয়ে গেম চলছে, ইনিও খেলছেন। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম। সন্ধ্যায় মুড়ি চা খেয়েছি কিন্তু তখন ভিডিওটা করা হয়নি। আর এখন চলে এসেছি রাতের খাবার করতে। এই দেখো এখানে আমি আটা মাখছি, আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তার জন্য রাতে রুটি আর আলু ভাজা। অনেক দিন আলু ভাজা খাওয়া হয় না, এমনি প্রতিদিনই তরকারি এই সেই করা হচ্ছে। যাই হোক, তাই ভাবলাম আজকে একটু আলু ভাজা করি, রুটি করি। এই হলো রাতে। আর তার সাথে তোমাদের দাদাভাই তো মিষ্টি কিছু আনবেই, যাই হোক গজা আনুক রসগোল্লা আনুক কিছু আনবে। আজকে হবে রাতের ডিনারে খাবার দাবার। যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।